যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি, সেটার উদ্দেশ্য হলো ডক্টর মানিক সাহা আমাদের এলাকার মুরব্বী, আমাদের এলাকার গার্জিয়ান, আমাদের এলাকার অভিভাবক হিসাবে আমরা ওনাকে মানি। আর উনি কর্মজীবন হইতে আরম্ভ করে উনি যে আপনার প্রফেশনাল লাইফ থেকে আমরা দেখে আসছি যে উনি আমাদের তাইনের এখানে যখন আমরা চিকিৎসার জন্য যেতাম তখন উনি আমাদেরকে চিকিৎসা করে উনি কোনো ফিস নিতেন না, বলতো কি তোমরা যাও এই টাকাটা দিয়ে তুমি ওষুধ কিনে নাও। তাইলে ওনার কতটুকু ভালোবাসা আমাদের এই এলাকার জন্য, আমাদের এই মসজিদ বাড়ির লোকের জন্য আছে সেটা আমরা তখন থেকে উপলব্ধি করতে পারি। বর্তমানে উনি যে সরকারে প্রতিষ্ঠিত আছেন, আমাদের এটা ভাগ্য যে একজন স্বচ্ছ ব্যক্তি একজন ভালো ভদ্রলোক হিসাবে উনি এই এলাকার মধ্যেও দীর্ঘদিন কাটাচ্ছেন এবং ক্লাবের মধ্যেও ছিলেন, এই এলাকাতে বসবাস করে গেছেন। এখন উনি সরকারে প্রতিষ্ঠিত আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আছেন। ওনাকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি এবং ওনাকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবং আপনাদের অভিভাবক হিসাবে সবসময় ওনাকে আমরা মান্য আছি। ওনার ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য হয়েছে, আমাদের এই এলাকার একজন ব্যক্তি যে কুরুচিকর মন্তব্য করেছেন সেটার প্রতি আমরা আন্তরিকভাবে ধিক্কার জানাই। আমরা কোনোদিন এটাকে মানতে পারি না যে ওনার এরকম একজন ভদ্রলোকের বিরুদ্ধে এরকম কুরুচিকর মন্তব্য করবে, সেটা আমরা মানতে পারি না। তার জন্য আমরা তাকে আমাদের আত্মার থেকে তাদেরকে ঘৃণা করি যারা করেছে এটা। আর ওনার প্রতি আমরা সবসময় ওনার প্রতি আমরা আন্তরিক আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে, আছে এবং থাকবে। উনি আমাদের গার্জিয়ান, উনি আমাদের অভিভাবক। আমাদের দুঃখে সুখ যত কিছু হয় মানে আমাদের পেরেশানির কোনো কারণ দাঁড়াইলে পড়ে আমাদের এলাকার আরেকজন মুরব্বী যে নাগা ধীরাজ দত্ত, ওনার মাধ্যমে তাদের কাছে আমরা যাইলে পরে ওই সমস্যার সমাধান উনি আমাদেরকে করে দেন। এই আন্তরিকতা ওনার আছে বলেই আমরা আজকে আমাদের সুশৃঙ্খলভাবে আমাদের এইখানে যত রকম অনুষ্ঠান হচ্ছে, কুরবানি হইতে আরম্ভ করে বিভিন্ন রকমের অনুষ্ঠান, আমাদের সামাজিক অনুষ্ঠান সবগুলোই আমরা সুন্দরভাবে করতে পারছি। এই এলাকার জনগণ, এই এলাকার ক্লাবের সদস্যরা তারা আমাদেরকে সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে এইখানে আগায় আসেন। এই একটা বিষয় নিয়ে আমরা সবার কাছে লজ্জিত যে এই এলাকার ভিতর থেকে এই লোকটা এরকম মন্তব্য করেছেন, যেটাকে আমরা মানতে পারি না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বলার এরকম স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমরা আর কোনোদিন আমরা পাইছি না, আর ভবিষ্যতে পাবো কি না এটা আমরা জানি না। তাই আমরা ওনার প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু রাখা আমরা ওনাকে বলতে চাই যে আমরা সবসময় আপনার পাশে আছি, আমরা থাকবো, ভবিষ্যতেও থাকবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।